শিমুলকে জামিনে ছাড়িয়ে নিজের বাড়িতে নিয়ে আসলো শতদ্রু। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। আরাধনা ফার্স্ট হিয়ারিংয়েই এটা প্রমাণ করে দেয় যে শিমুলি যে পরাগকে বিষ খাইয়েছিল তার নির্দিষ্ট কোনো প্রমাণ নেই, তাই শিমুলকে জামিনে ছেড়ে দিতে হবে। তখন জজ সাহেবও দেখে যে সত্যি কোনো প্রমাণ নেই, তাই জজ সাহেব শিমুলকে জামিনে ছেড়ে দেয়। এরপর শিমুল কোথায় যাবে বুঝতে পারে না। এদিকে বিপাশাদি শিমুলকে নিজের বাড়িতে নিয়ে যেতে চায়, কিন্তু শিমুল বলে যে না, আমি কারো বাড়িতে গিয়ে উঠবো না, আমার জেলে থাকাই ভালো ছিল, কেন আমাকে তোমরা সবাই ছাড়ালে। এরপর শতদ্রু বলে যে আমি তোকে ছাড়িয়েছি, আমি তোকে আমার বাড়িতে নিয়ে যাব, কিন্তু শিমুল বলে যে না, আমি তোর বাড়িতে যেতে চাই না, তোর দুদিন পর বিয়ে, আর তোর বাড়িতে গেলে তোর মাও আমাকে ছেড়ে কথা বলবে না, আমি তোর বাড়িতে যেতে পারবো না। তখন শতদ্রু বলে যে আমি তোকে আমার নিজের দায়িত্বে নিয়ে যাচ্ছি, তোর যদি ওই বাড়িতে কোনো অপমান হয় তাহলে আমি তোর পাশে দাঁড়াবো, আমি রুখে দাঁড়াবো। এরপর শিমুল বলে যে না, আমি চাই না আমার জন্য তোর বাড়িতে কোনো সমস্যা হোক, কিন্তু শতদ্রু কোনো শিমুলের কথা শুনে না। এরপর শিমুলকে জোর করেই নিজের বাড়িতে নিয়ে যায়। শিমুলকে শতদ্রু বাড়িতে নিয়ে যেতেই শতদ্রুর মা শিমুলকে দেখেই রেগে যায়, বলে এই মেয়েকে কেন এখানে এনেছিস, একটা খুনি মেয়ে যে নিজের স্বামীকে মারতে গিয়েছিল, আর সেই মেয়েকে তুই আমার বাড়িতে এনেছিস। আমি এই মেয়েকে এই বাড়িতে থাকতে দেব না। কে জানে এই মেয়ে আমার নিজেরই ছেলের কোনো ক্ষতি না করে বসে হয়তো আমারও কোনো ক্ষতি করে দেবে, আমি এই মেয়েকে কিছুতেই এই বাড়িতে থাকতে দেব না। তখন শতদ্রু বলে যদি মা শিমুলের সাথে তুমি না থাকতে পারো তাহলে আমি শিমুলকে নিয়ে অন্য জায়গায় থাকতে বাধ্য হব। তখন শতদ্রুর মা বলে তুই ওই খুনি মেয়ের জন্য নিজের মাকে ছেড়ে চলে যাবি। তখন শিমুল বলে যে শতদ্রু, তুই আমাকে কেন নিয়ে এলি, আমি চাই না তোর মায়ের সাথে তোর কোনো ঝামেলা হোক। তখনই শতদ্রুর মা বলে এই মেয়ে রাক্ষসী, আমার ছেলের মাথা খেয়েছে, তাই আমার ছেলে আমাকে ছেড়ে চলে যাবে বলছে। তখন শতদ্রু বলে মা, তুমি শিমুলকে আর একটা কথাও বলবে না, যা বলার আমাকে বলো, আজ থেকে শিমুল আমাদের বাড়িতেই থাকবে। শতদ্রুর মা বলে যে তুই এই মেয়েকে রাখবি এখানে, তোর সাথে যে রূপরেখার বিয়ে হবে সেটা আমি ঠিক করেছিলাম, সেটা কি হবে। তখন শতদ্রু বলে কেন, আমি তো আশীর্বাদীর দিনকারই বলে দিয়েছি, আশীর্বাদীটা যেহেতু হয়নি তাহলে বিয়ের কথা আসছে কোথা দিয়ে। তখন শতদ্রুর মা বলে আমি রূপরেখার সাথেই তোর বিয়ে দেব। শতদ্রু বলে তার আগেই আমি শিমুলকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসবো। সো বন্ধুরা, যদি এরকমটাই হয় তোমরা কে কে পছন্দ করবে আর কে কে পছন্দ করবে না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।